হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 8-এর বাংলা সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম আমরা এখানে দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এবং তারপর দেখে নেব তাদের নাম্বার বিভাজন। তো সাহিত্য মেলা থেকে যে চ্যাপ্টারগুলি থাকবে সেগুলি হলো জেলখানার চিঠি, স্বাধীনতা, আদাব, ভয় কি মরণে, শিকল পরার গান, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ভালোবাসা কি বৃথা যায়, ঘুরে দাঁড়াও, শুভা, পরাজয়, মাসি পিসি, টিকিটের অ্যালবাম এবং লোকটা জানলই না। এরপরে দেখো ছোটদের পথের পাঁচালী থেকে ঊনবিংশ থেকে সপ্তবিংশ পরিচ্ছেদ পর্যন্ত। এবং ভাষা চর্চায় দেখো কোন কোনগুলি থাকবে: সমাস, ক্রিয়ার কাল, বাক্যের ভাব ও রূপান্তর, সাধু ও চলতি রীতি, সাধু ও চলিত রীতি, পত্র রচনা, প্রবন্ধ রচনা, অশুদ্ধি সংশোধন। এরপরে আমরা নাম্বার বিভাজনটি দেখে নেব। তো দেখো সবার প্রথমে গদ্য থেকে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরে 3টি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 1 নম্বরে 3টি অর্থাৎ 1 নম্বরে শর্ট কোশ্চেন 1, 3, 3। ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে 2টি, 2, 2, 4। এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে এখানে 5 নম্বরের 2টি, 5 দুগুণে 10। টোটাল এখান থেকে অর্থাৎ গদ্য থেকে 20 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। এরপরে দেখো দ্বিতীয় নম্বরে কবিতা থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের MCQ থাকবে 3টি, 1, 3, 3। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 3টি, 1, 3, 3। ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে 2টি, 2, 2, 4। রচনাধর্মী প্রশ্ন থাকবে 5 নম্বরের 2টি, 5 দুগুণে 10। টোটাল কবিতা থেকে 20 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। এরপরে 3 নম্বরে ব্যাকরণ থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন থাকবে অর্থাৎ 1 নম্বরের MCQ কোশ্চেন থাকবে 5টি, 1, 5, 5। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের 5টি, 1, 5, 5। এবং কোনো রকমের ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন এবং রচনাধর্মী প্রশ্ন এবং অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না, অর্থাৎ ব্যাকরণ থেকে থাকবে না। টোটাল ব্যাকরণ থেকে 10 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে রয়েছে সহায়ক পাঠ। এখান থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে না। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 2টি, 1, 2, 2। ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এখানে তোমার 3 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 3, 1, 3। এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 5 নম্বরের 1টি, 5, 1, 5। টোটাল সহায়ক পাঠ থেকে 10 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 5 নম্বরে রয়েছে নিমিত্তি থেকে দেখো কোনো রকমের MCQ কোশ্চেন থাকবে না, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না, ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন থাকবে না। এখানে দেখো রচনাধর্মী প্রশ্ন থাকবে 6 নম্বরের 1টি যুক্ত 4 নম্বরের 1টি। টোটাল 10 নম্বরের কোশ্চেন নিমিত্তি থেকে থাকবে। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করছি, সেটি তোমরা ভালোভাবে দেখে নাও। তো প্রশ্নপত্রটি তোমাদের ঠিক এইভাবে সাজানো থাকবে: থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ক্লাস 8, সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্ক 70। সবার প্রথমে দেখো 1 দাগে থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরের MCQ কোশ্চেন থাকবে 11টি, 1 গুণিত 11 সমান 11। 1 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে: আদাব গল্পের লেখক সমরেশ বসুর ছদ্মনাম কি? কয়ের অপশনে নীললোহিত, ক্ষয়ের অপশনে পরশুরাম, গয়ের অপশনে কালকুট, ঘয়ের অপশনে বীরবল। 1 দাগের 2 কোশ্চেনটি কি রয়েছে: হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন কয়ের অপশনে 1309, ক্ষয়ের অপশনে 1301, গয়ের অপশনে 1313 এবং ঘয়ের অপশনে 1330। 1 দাগের 3 কোশ্চেনটি কি রয়েছে: নাগরাজনকে টিকিটের অ্যালবামটি কে দিয়েছিলেন? কয়ের অপশনে বাবা, ক্ষয়ের অপশনে মামা, গয়ের অপশনে কাকা, ঘয়ের অপশনে জেঠু। 1 দাগের 4 কোশ্চেনটি কি রয়েছে: স্বাধীনতা কবিতাটি তর্জমা করেছেন কয়ের অপশনে শক্তি চট্টোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায়, ক্ষয়ের অপশনে মুকুল গুহ ও শক্তি চট্টোপাধ্যায়, গয়ের অপশনে মুকুল গুহ ও সুভাষ বন্দ্যোপাধ্যায়। 1 দাগের 5 কোশ্চেনটি কি রয়েছে: ঘুমপাড়ানি মাসি পিসি কখন থাকতে ওঠে? কয়ের অপশনে ভোর, ক্ষয়ের অপশনে রাত, গয়ের অপশনে সকাল, ঘয়ের অপশনে মাঝরাতে। 1 দাগের 6 কোশ্চেনটি কি রয়েছে: শিকল পরার গান কবিতায় অত্যাচারকে লাঞ্ছনা করেছে কয়ের অপশনে অপরাধীরা, ক্ষয়ের অপশনে লাঞ্ছিতেরা, গয়ের অপশনে দেশ নেতারা। 1 দাগের 7 কোশ্চেনটি কি রয়েছে: যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় কয়ের অপশনে সমস্ত পদ, ক্ষয়ের অপশনে সমস্যমান পদ
এবং গয়ের অপশানে নাম পদ, ঘয়ের অপশানে উত্তর পদ। একের দাগের 8-এর কোশ্চেনটি কি রয়েছে? দি, দুই, গু, গরু এর বিনিময় কৃত এটি হলো কয়ের অপশানে সমাহার দ্বিগরু উদাহরণ, ক্ষয়ের অপশানে তদ্ধিতার্থ দ্বিগরু উদাহরণ, গয়ের অপশানে অব্যয়ীভাব সমাসের উদাহরণ, ঘয়ের অপশানে নিত্য সমাসের উদাহরণ। একের দাগের 9-এর কোশ্চেনটি কি রয়েছে? ব্যাস বাক্যের অপর নাম হলো কয়ের অপশানে বিগ্রহ বাক্য, ক্ষয়ের অপশানে সরল বাক্য, গয়ের অপশানে যৌগিক বাক্য, ঘয়ের অপশানে নির্দেশক বাক্য। একের দাগের 10-এর কোশ্চেনটি কি রয়েছে? নিচের কোন সমাসটি স্বতন্ত্র নয়? কয়ের অপশানে নিত্য, ক্ষয়ের অপশানে আলোক, গয়ের অপশানে দ্বিগু, ঘয়ের অপশানে অব্যয়ীভাব। একের দাগের 11-এর কোশ্চেনটি কি রয়েছে? কোন সমাসে উপমেয় ও উপমানের অভেদ কল্পনা করা হয়? কয়ের অপশানে উপমিত কর্মধারায়, ক্ষয়ের অপশানে উপমান কর্মধারায়, গয়ের অপশানে সাধারণ কর্মধারায় এবং ঘয়ের অপশানে রূপক কর্মধারায়। 2-এর দাগে কি রয়েছে? কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 13টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 গুণিত 13 সমান 13। 2-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে? ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী দুটির পরিচয় দাও। 2-এর দাগের 2-এর কোশ্চেনটি কি রয়েছে? এরা প্রাণপণে সেই দাকি পূরণ করেছেন। কাদের কথা বলা হয়েছে? কি বা সেই দাকি। 2-এর দাগের 3-এর কোশ্চেনটি কি রয়েছে? সুভার নাম সুভাষিনী দেওয়ার কারণ কি? 2-এর দাগের 4-এর কোশ্চেনটি কি রয়েছে? টিকিটের অ্যালবাম গল্পটিতে মোট কটি চরিত্রের দেখা পাওয়া যায়? এরপরে 2-এর দাগের 5-এর কোশ্চেনটি কি রয়েছে? ইহকাল পরকাল এই শব্দদ্বয় এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? 2-এর দাগের 6-এর কোশ্চেনটি কি রয়েছে? অনেকগুলো পেট বাড়িতে পেট এর অভিধানিক অর্থ কি? এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? 2-এর দাগের 7-এর কোশ্চেনটি কি রয়েছে? শিকল পরা ছল বলতে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন? 2-এর দাগের 8-এর কোশ্চেনটি কি রয়েছে? স্বাধীনতা কবিতা অনুসারে মানুষের কিসের অধিকার রয়েছে? 2-এর দাগের 9-এর কোশ্চেনটি কি রয়েছে? ভাষার কোন প্রক্রিয়াকে ব্যাকরণে সমাস বলে? 2-এর দাগের 10-এর কোশ্চেনটি কি রয়েছে? সমসামান্য পদ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এরপরে 11-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে? সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখো দুটি। 12-এর কোশ্চেন কি রয়েছে? নিত্যবৃত্ত অতীত বলতে কি বোঝো? উদাহরণ দাও। 13-এর কোশ্চেন কি রয়েছে? সাধু ও চলতি রীতির একটি পার্থক্য লেখো। 14-এর কোশ্চেন কি রয়েছে? বহুব্রীহি শব্দটির আক্ষরিক অর্থ কি? 15-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে? ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো যে কোনো দুটি। সিংহাসন, রথ দেখ, দশানন, হাতাহাতি। এরপরে 3-এর দাগে কি রয়েছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 গুণিত 2 সমান 4। 3-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে? হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। ডাস্টবিনটা নড়ে ওঠার অব্যাহতি পরে কি দেখা গেল? 2-এর কোশ্চেন কি রয়েছে? হরিচরণ বাবুকে দেখে তার সম্পর্কিত শ্লোকটি আমার মনে পড়ে যেত। শ্লোকটি কার লেখা? শ্লোকটি উদ্ধৃত করো। 3-এর দাগে 3-এর কোশ্চেনটি কি রয়েছে? কেটে পড়ো হিংসুটে পোকা বক্তাকে কাকে সে একথা বলেছে? এরপরে 4-এর দাগ। 4-এর দাগে কি রয়েছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 গুণিত 2 সমান 4। 4-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে? স্বাধীনতা বলতে কি বোঝো? কি বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো? 4-এর দাগের 2-এর কোশ্চেনটি কি রয়েছে? এবার ঘুরে দাঁড়াও, কবি একথা বলেছেন কেন? 4-এর দাগের 3-এর কোশ্চেনটি কি রয়েছে? আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি? তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও। এরপরে রয়েছে 5-এর দাগ। 5-এর দাগে কি রয়েছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 3, 3 গুণিত 1 সমান 3। 5-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে? দিন নাই রাত নাই সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে। সর্বজয়া কি স্বপ্ন দেখে? নিজের ভাষায় লেখো। 5-এর দাগের 2-এর কোশ্চেনটি কি রয়েছে? নিশ্চিন্দিপুরে অপুর দেখা শেষ চড়ক মেলার পরিচয় দাও। এরপরে 6-এর দাগ কি রয়েছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 গুণিত 2 সমান 10। 6-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে? হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ আদাব গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। 6-এর দাগের 2-এর কোশ্চেনটি কি রয়েছে? একক প্রচেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল। কোন কাজের কথা বলা হয়েছে? একে বিরাট কাজ বলার কারণ কি? 6-এর দাগের 3-এর কোশ্চেনটি কি রয়েছে? সুভার সঙ্গে মনুষ্যত্বর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। এরপরে 7-এর দাগ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান এখানে 5 করে, 5 গুণিত 2 সমান 10।
একের কোশ্চেনটি কি রয়েছে, বাঁধন, ভয়কে করব মোরা জয়। কেন এই বাঁধন, কারা কিভাবে এই বাঁধন ভয় কে জয় করবে। 7 থেকে 2 কোশ্চেনটি কি রয়েছে, ঘুরে দাঁড়াও, কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন। 7 থেকে 3 কোশ্চেনটি কি রয়েছে, মাসি পিসি কবিতায় এই মাসি পিসি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও। এরপরে রয়েছে 8 দাগ। 8 দাগে কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে 5, 5 × 1 = 5। একের কোশ্চেনটি কি রয়েছে, অপু দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো। 2 কোশ্চেনটি কি রয়েছে, সে জগৎ জানার মানুষ চেনার দিগ্বিজয়ে যাইবে। এখানে কার কথা বলা হয়েছে, ভবিষ্যতের যে রঙিন স্বপ্নে সে বিভোর তার কথা লেখো। এরপরে রয়েছে 9 দাগ। 9 দাগে কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো এখানে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে 10, 1 × 10 = 10। কতে কি রয়েছে, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। খতে রয়েছে খেলাধুলার প্রয়োজনীয়তা, গতে রয়েছে ছাত্র সমাজ, আদর্শ ও কর্তব্য, এবং ঘতে রয়েছে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। তো এই এখানে 4টির মধ্যে যে কোনো একটি তোমাকে করতে হবে। তো এটি হলো একটি স্কুলের প্রশ্নপত্র। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 8-এর ভূগোল সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম এখানে আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজনটি দেখে নেব। তো সবার প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো পৃথিবীর অন্দরমহল। এখান থেকে দেখো, মানচিত্র থেকে কোনো নাম্বার থাকবে না, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের MCQ থাকবে 1টি, 1 1 1। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের 3টি, 1 3 3। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 2 নম্বরের 1টি, 2 1 2। এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে না, এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেনও থাকবে না। টোটাল এই চ্যাপ্টার থেকে 6 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে দ্বিতীয় নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো অস্তিত্ব পৃথিবী। এখান থেকে দেখো, মানচিত্রে কোনো নাম্বার থাকবে না, এখান থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে না, অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন থাকবে 4টি, 1 4 4। এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 2 1 2। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে না, এবং ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেনও এই চ্যাপ্টার থেকে থাকবে না। টোটাল এই দ্বিতীয় চ্যাপ্টার থেকেও 6 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। এরপরে 3 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো শিলা। এখান থেকে দেখো, মানচিত্রে কোনো নাম্বার থাকবে না, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের 1টি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 3টি, 1 3 3। এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন এখান থেকে দেখো থাকবে 1টি, 2 1 2। এবং কোনো রকমের 3 নাম্বার ও 5 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না। টোটাল এই চ্যাপ্টার থেকে 6 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 4 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো চাপ বলয় ও বায়ুপ্রবাহ। এখান থেকে দেখো, মানচিত্রে কোনো নাম্বার থাকবে না, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে না, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন থাকবে 3টি, 1 3 3। এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 3 1 3। এবং কোনো রকমের 5 নম্বরের কোশ্চেন থাকবে না। টোটাল এই চ্যাপ্টার থেকেও 6 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে যে 5 নম্বর চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো মেঘ বৃষ্টি। এখান থেকে দেখো, মানচিত্রে কোনো নাম্বার থাকবে না, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের MCQ কোশ্চেন থাকবে 2টি, 1 2 2। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন থাকবে 2টি, 1 2 2। এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 2 1 2। এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন 5 নম্বরের কোশ্চেন থাকবে না। টোটাল এই চ্যাপ্টার থেকেও 6 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 6 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো জলবায়ু অঞ্চল। এখান থেকে দেখো, মানচিত্রে কোনো নাম্বার থাকবে না, এবং বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের MCQ কোশ্চেন থাকবে 2টি, 1 2 2। অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 2টি, 1 2 2। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে না এই চ্যাপ্টার থেকে। এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 3 1 3। এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 5 1 5। টোটাল এই জলবায়ু অঞ্চল থেকে 12 নম্বরের কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে। এরপরে 7 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে মানুষের কার্যাবলী ও কৃষিকাজ, পরিবেশ অবনমন, এই চ্যাপ্টার থেকে মানচিত্রে কোনো নাম্বার থাকবে না, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের 2টি, 1 2 2।
অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে দুটি, 1 2 2। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে না এই চ্যাপ্টার থেকে। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে একটি, 3 1 3। ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে একটি, 5 1 5। টোটাল এই চ্যাপ্টার থেকে 12 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 8 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো উত্তর আমেরিকা। এখান থেকে দেখো মানচিত্রে 1 নম্বরের করে দুটি মানচিত্রে কোশ্চেন থাকবে, 1 2 2। এবং কোনো রকমের এমসিকিউ কোশ্চেন থাকবে না, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না, সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক এবং ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে না, শুধু মানচিত্রে 2 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। তারপরে যে চ্যাপ্টারটি রয়েছে 9 নম্বর সেটি হলো দক্ষিণ আমেরিকা। এখান থেকে দেখো মানচিত্রে 1 নম্বরের করে দুটি কোশ্চেন থাকবে, 1 2 2। বাকি বাদে তোমাদের বহু বিকল্প প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের এমসিকিউ কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, 3 নম্বর ও 5 নম্বরের কোশ্চেন থাকবে না। টোটাল এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 10 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো ওশিয়ানিয়া। এখান থেকে দেখো মানচিত্রে 1 নম্বরের একটি কোশ্চেন থাকবে এবং এমসিকিউ কোশ্চেন অর্থাৎ 1 নম্বরের এমসিকিউ কোশ্চেন থাকবে দুটি, 1 2 2। এবং অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি, 1 1 1। এবং কোনো রকমের 2 নম্বরের কোশ্চেন থাকবে না। 3 নম্বরের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি, 3 1 3। এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে একটি, 5 1 5। টোটাল এই চ্যাপ্টার থেকে 12 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। তাহলে দেখো টোটাল মানচিত্র থেকে থাকবে 5 নম্বরের কোশ্চেন, বহু বিকল্প থেকে থাকবে অর্থাৎ 1 নম্বরের এমসিকিউ থেকে থাকবে 10 নম্বরের কোশ্চেন, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থেকে থাকবে 20 নম্বরের কোশ্চেন, এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে 8 নম্বরের, এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে 12 নম্বরের, এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে 15 নম্বরের। টোটাল 70 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করছি, সেটি তোমরা দেখে নাও। তো প্রশ্নপত্রটি তোমাদের ঠিক এইভাবে সাজানো থাকবে। অ্যানুয়াল এক্সামিনেশন 2024, সাবজেক্ট জিওগ্রাফি, ফুল মার্ক 70, ক্লাস 8, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এখানে এটি ছাপার ভুল হয়ে গেছে, এখানে 3 ঘন্টা দেওয়া আছে, 3 ঘন্টা না 2 ঘন্টা 30 মিনিট হবে। সবার প্রথমে একের দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরের 10টি এমসিকিউ করতে হবে, 1 × 10 = 10। সবার প্রথমে কয়ের কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীর গভীরতম গর্তটি হলো রবিনসন কিপ, দ্বিতীয় নম্বরে রয়েছে কোলা, তৃতীয় নম্বরে রয়েছে মারিয়ান খাদ। তো সঠিক অ্যান্সার কোনটি হবে বেছে লিখতে হবে। ক্ষয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, তাজমহল নির্বাচিত হয়েছে বেলে পাথর, চুনা পাথর, মার্বেল পাথর। এখানে এটা নির্মিত হবে, এখানে এটা নির্বাচিত হয়ে গেছে, তাজমহল নির্মিত হয়েছে হবে। এরপরে গয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, বায়ুর ঘনত্ব সর্বাধিক হয় নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, মেরু প্রদেশীয় অঞ্চলে। এরপরে ঘয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, কালবৈশাখী একটি নিহত বায়ু, আকস্মিক বায়ু, সাময়িক বায়ু। উমর দাগের কোশ্চেনটি কী রয়েছে, বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হলো অ্যান্টিমিটার, অ্যানিমোমিটার, রেনগজ। জয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, কালো দেশ বলা হয় পলিনেশিয়াকে, মেলানেশিয়াকে, অস্ট্রেলেশিয়াকে। ছয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাস দায়ী সেটি হলো H2S CO2 MIC। এরপরে বর্গীয় দাগের কোশ্চেনটি কী রয়েছে, চিরবসন্তের দেশ বলা হয় মন্টিভিডিও, দ্বিতীয় নম্বরে রয়েছে বোগোটা, তৃতীয় নম্বরে রয়েছে কুইটো। এরপরে ঝয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, নবীন বিশ্ব বলা হয় উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা শহরকে, ওশিয়ানিয়াকে। ইঁর দাগের কোশ্চেনটি কী রয়েছে, বসুন্ধরা সম্মেলন হয়েছিল 1972, 1982, 1992, 2002 সালে। এরপরে 2-এর দাগে কী রয়েছে, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে 10টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, 1 × 10 = 10। কয়ের কোশ্চেনটি কী রয়েছে, বায়ু সর্বদা ড্যাশ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। ক্ষয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, ড্যাশ এর মাধ্যমে শিলা চূর্ণ বিচূর্ণ হয়। গয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, ড্যাশ জ্বালানি দহনের মাধ্যমে বায়ুতে প্রচুর কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়। ঘয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, ভূমিকম্প ড্যাশ যন্ত্রের দ্বারা মাপা হয়। উমর দাগের কোশ্চেনটি কী রয়েছে, জাপানের ফুজিয়ামা একটি ড্যাশ আগ্নেয়গিরির উদাহরণ। চয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, মহাসাগরীয় ভূত্বক ড্যাশ দ্বারা গঠিত। এখানে 6-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, বৃষ্টির জলের সঙ্গে ড্যাশ গ্যাসের মিশ্রণে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এরপরে বর্গীয় দাগের কোশ্চেনটি কী রয়েছে, এখানে রয়েছে চুনাপাথরের রূপান্তরিত রূপ হলো ড্যাশ। ঝয়ের কোশ্চেনটি কী রয়েছে, ড্যাশ মেঘে সর্বাধিক বৃষ্টিপাত হয়ে থাকে। এরপরে 3-এর দাগ, 3-এর দাগে কী রয়েছে, একটি পূর্ণ বাক্যে উত্তর লেখো। 1 নম্বরের 5টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, 1 × 5 = 5। কয়ের কোশ্চেনটি কী রয়েছে, প্রাথমিক শিলা কাকে বলে। ক্ষয়ের কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীতে স্থায়ী
কয়টি বায়ুচাপ বলয় রয়েছে? গয়ের কোশ্চেনটি কী রয়েছে? টিউপিক কি? ঘয়ের কোশ্চেনটি কী রয়েছে? দুটি চিরহরিৎ গাছের নাম লেখো। উঁর কোশ্চেন কী রয়েছে? একটি পরিবেশ বান্ধব শক্তির উৎসের নাম লেখো। এরপরে রয়েছে 4 দাগ। 4 দাগে কী রয়েছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে কী কী রয়েছে দেখো। আর এখানে দেখো টোটাল 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 1 × 5 = 5। বাম স্তম্ভে রয়েছে 1 নম্বরে টাইফুন, 2য় নম্বরে রয়েছে পশুচারণ ভূমি, 3য় নম্বরে রয়েছে জাকোস, 4র্থ নম্বরে রয়েছে নাতিশীতোষ্ণ তৃণভূমি, 5 নম্বরে রয়েছে স্থানীয় বায়ু। ডান দিকে কী কী রয়েছে? শ্রমিক, এস্টেনসিয়া, সি এ রয়েছে চিনুক, ডি এ রয়েছে ঘূর্ণপাত, ই এ রয়েছে ডাউন্স। এরপরে 5 দাগ। 5 দাগে কী রয়েছে? যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বরের এখানে 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 4 × 2 = 8। কয়ের কোশ্চেনটি কী রয়েছে? অধঃক্ষেপণ কী? ক্ষয়ের কোশ্চেন কী রয়েছে? লাভা ও ম্যাগমার প্রধান পার্থক্য কী? গয়ের কোশ্চেন কী রয়েছে? পাতালিক শিলা কাকে বলে? ঘয়ের কোশ্চেন রয়েছে বায়ুপ্রবাহ কাকে বলে? উঁর কোশ্চেন রয়েছে মাইক্রোনেশিয়া বলতে কী বোঝো? চয়ের কোশ্চেন রয়েছে টুন্ড্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীর কীভাবে খাদ্য সংগ্রহ করে? এরপরে এখানে 6 দাগ কী রয়েছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 × 4 = 12। কয়ের দাগের কোশ্চেন কী রয়েছে? শিলাচক্র বলতে কী বোঝো? ক্ষয়ের দাগের কোশ্চেন কী রয়েছে? রূপান্তরিত শিলা কাকে বলে? এই শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। গয়ের কোশ্চেন কী রয়েছে? নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ লেখো। ঘয়ের দাগের কোশ্চেন কী রয়েছে? ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। উঁর দাগের কোশ্চেনটি কী রয়েছে? বাম্পি ক্লাউড কি? চয়ের দাগের কোশ্চেন কী রয়েছে? অস্ট্রেলিয়া অর্টেজিও কূপ সম্পর্কে লেখো। এরপরে 7 দাগ কী রয়েছে? নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 × 3 = 15। কয়ের কোশ্চেন কী রয়েছে? পাললিক শিলা কাকে বলে? এই শিলা শ্রেণীবিভাগ করে প্রত্যেকটির বিভাগের পরিচয় দাও। ক্ষয়ের কোশ্চেন কী রয়েছে? পরিবেশ অবনমনের কারণগুলি আলোচনা করো। গয়ের কোশ্চেন কী রয়েছে? মৌসুমী জলবায়ু অঞ্চল প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো ও প্রভাবিত অঞ্চলের পরিচয় দাও। ঘয়ের কোশ্চেন কী রয়েছে? মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি লেখো। উঁর কোশ্চেন কী রয়েছে? পৃথিবীর বায়ুমণ্ডলে চাপের পার্থক্যের কারণগুলি লেখো। এরপরে দেখো এখানে রয়েছে 8 দাগে প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি রং বা প্রতীকের সাহায্যে চিহ্নিত করে মূল খাতার সঙ্গে জুড়ে দাও। যে কোনো 5টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান এখানে 1 করে, 1 × 5 = 5। কী কী রয়েছে? পানামা খাল। ক্ষয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল। 3য় নম্বরে রয়েছে আন্দিজ পর্বতমালা। ঘয়ে রয়েছে পামস তৃণভূমি। উঁতে রয়েছে আমাজন নদী। চয়ে রয়েছে নিউজিল্যান্ড। এই কটি রয়েছে। তো এটি হলো একটি স্কুলের প্রশ্নপত্র। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 8-এর ইতিহাস সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম এখানে আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজনটি দেখে নেব। তো সবার প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো 3 নম্বর চ্যাপ্টার, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এখান থেকে দেখো ঠিক উত্তর নির্বাচন ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরে 3টি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরে 3টি, 1 × 3 = 3। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে। দেখো এখানে প্রদত্ত প্রশ্ন 2 অর্থাৎ 2টি প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরযোগ্য প্রশ্ন 1 অর্থাৎ একটি প্রশ্ন তোমাকে করতে হবে। কেমনভাবে কোশ্চেনটি দেওয়া থাকবে এখানে দেওয়া আছে। সবার প্রথমে যে কোশ্চেনটি দেওয়া থাকবে সেটা 2 × 1, দ্বিতীয় কোশ্চেনটি দেওয়া থাকবে 2 × 1, এরকম 2টি কোশ্চেন দেওয়া থাকবে। তার মধ্যে তোমাকে একটি করতে হবে যার মান থাকবে 2 × 1 = 2। এবং এই চ্যাপ্টার থেকে কোনো রকমের বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে না এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেনও থাকবে না। এরপরে যে 5 নম্বর চ্যাপ্টারটি রয়েছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। এখান থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরে 3টি এবং অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরে 3টি। এরপরে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন দেখো প্রদত্ত প্রশ্ন সংখ্যা 2 অর্থাৎ 2টি প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরযোগ্য প্রশ্ন সংখ্যা 1 অর্থাৎ একটি প্রশ্ন করতে হবে। এবং কেমনভাবে দেওয়া থাকবে আমি তোমাকে প্রথমেই বলে দিলাম। এরপরে দেখো বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রদত্ত প্রশ্ন সংখ্যা 2 অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন 2টি থাকবে, উত্তরযোগ্য প্রশ্ন 1 অর্থাৎ একটি প্রশ্ন তোমাকে অ্যান্সার দিতে হবে। কোশ্চেনটি কেমনভাবে সাজানো থাকবে? সবার প্রথমের কোশ্চেনটি থাকবে 3 × 1, দ্বিতীয় কোশ্চেনটিও থাকবে 3 × 1, তার মধ্যে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেটির মান থাকবে 3 × 1 = 3।
এরপরে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে প্রদত্ত প্রশ্ন 2, অর্থাৎ দুটি প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরযোগ্য প্রশ্ন 1, অর্থাৎ তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। কোশ্চেনটি কেমনভাবে দেওয়া থাকবে, 5 নম্বরের প্রথমে একটি 5 একে 5, তারপরে 5 নম্বরের একটি 5 একে 5, এই দুটির মধ্যে যে কোনো একটি করতে হবে যার মান 5 গুণিত 1 সমান 5। এরপরে 6 নম্বর যে চ্যাপ্টারটি সেটি রয়েছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এখান থেকে দেখো ঠিক উত্তর নির্বাচন ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে 1 নম্বরে 2টি 1 2 2, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 1 নম্বরে 2টি 1 2 2, এরপরে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন যার মান 2, প্রদত্ত প্রশ্ন 2, অর্থাৎ দুটি প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরদান যোগ্য প্রশ্ন 1, অর্থাৎ একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। কোশ্চেনটি কেমনভাবে দেওয়া থাকবে, সবার প্রথম যে কোশ্চেনটি থাকবে সেটি 2 গুণিত 1, দ্বিতীয় কোশ্চেনটি থাকবে 2 গুণিত 1, তার মধ্যে থেকে একটি কোশ্চেন করতে হবে 2 গুণিত 1 সমান 2। এরপরে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 3, এখানে দেখো প্রদত্ত প্রশ্ন 2, অর্থাৎ 3 নম্বরের দুটি কোশ্চেন দেওয়া থাকবে, উত্তরদান যোগ্য প্রশ্ন 1, অর্থাৎ একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। এরপরে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন প্রদত্ত প্রশ্ন 2, অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে 2টো, উত্তরদান যোগ্য প্রশ্ন 1, অর্থাৎ একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। এরপরে যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো 7 নম্বর চ্যাপ্টার, ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। এখান থেকে দেখো এমসিকিউ কোশ্চেন অর্থাৎ 1 নম্বরের এমসিকিউ কোশ্চেন থাকবে 2টি 1 2 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 1, দুটি কোশ্চেন থাকবে 1 2 2, এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 2। এখানে দেখো প্রদত্ত প্রশ্ন 2, অর্থাৎ দুটি প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরদান যোগ্য প্রশ্ন 1, অর্থাৎ একটি প্রশ্নের অ্যান্সার এখানে দিতে হবে। এরপরে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 3, প্রদত্ত প্রশ্ন 2, অর্থাৎ 3 নম্বরের দুটি কোশ্চেন থাকবে এই চ্যাপ্টার থেকে, উত্তরদান যোগ্য প্রশ্ন 1, অর্থাৎ একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। কোশ্চেন প্যাটার্নটি কেমন থাকবে দেখো এখানে দিয়ে আছে, সবার প্রথমে যে কোশ্চেনটি থাকবে সেটি 3 গুণিত 1, দ্বিতীয় কোশ্চেনটি থাকবে 3 গুণিত 1, তার মধ্যে থেকে একটি কোশ্চেন করতে হবে 3 গুণিত 1 সমান 3। এরপরে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন, প্রদত্ত প্রশ্ন 2 এই চ্যাপ্টার থেকে, উত্তরদান যোগ্য প্রশ্ন 1, অর্থাৎ দুটি প্রশ্ন দেওয়া থাকবে, একটি করতে হবে। কোশ্চেনটি কেমনভাবে থাকবে দেখো, সবার যে প্রথম কোশ্চেনটি সেটি থাকবে 5 গুণিত 1, দ্বিতীয় কোশ্চেনটি থাকবে 5 গুণিত 1, তার মধ্যে থেকে একটি কোশ্চেন করতে হবে 5 গুণিত 1 সমান 5। এরপরে 8 নম্বর যে চ্যাপ্টারটি সেটি থাকবে সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ। এখান থেকে দেখো এমসিকিউ কোশ্চেন থাকবে 1 নম্বরে 2টি 1 2 2, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরে 2টি 1 2 2, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে যার মান 2, প্রদত্ত প্রশ্ন 2, অর্থাৎ দুটি কোশ্চেন দেওয়া থাকবে 2 নম্বরের, উত্তরদান যোগ্য প্রশ্ন 1, অর্থাৎ দুটির মধ্যে একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 3, এরকম কোশ্চেন থাকবে 2টি, প্রদত্ত প্রশ্ন 2, এবং উত্তরদান যোগ্য প্রশ্ন 1, অর্থাৎ 3 নম্বরের দুটি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না। আশা করি বুঝতে পেরেছো। এরপরের যেটি রয়েছে সেটি হলো 9 নম্বর চ্যাপ্টার, ভারতীয় সংবিধান। এখান থেকে দেখো এমসিকিউ কোশ্চেন অর্থাৎ ঠিক উত্তর নির্বাচন ভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি 1 2 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি 1 2 2, এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 2, এরকম কোশ্চেন দেখো প্রদত্ত প্রশ্ন 2, অর্থাৎ দুটি 2 নম্বরের কোশ্চেন থাকবে, উত্তরদান যোগ্য প্রশ্ন 1, অর্থাৎ একটি কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে। কোশ্চেন মডেলটি কেমন থাকবে দেখো, সবার প্রথম কোশ্চেনটি যেটি থাকবে সেটি 2 গুণিত 1, দ্বিতীয় কোশ্চেনটি থাকবে 2 গুণিত 1, তার মধ্যে থেকে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে 2 গুণিত 1 সমান 2। এরপরে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 3, এরকম প্রদত্ত প্রশ্নের সংখ্যা থাকবে 2, উত্তরদান যোগ্য প্রশ্ন 1, অর্থাৎ 3 নম্বরের দুটি কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। কোশ্চেন মডেলটি কেমন থাকবে, সবার প্রথম কোশ্চেনটি থাকবে 3 গুণিত 1, দ্বিতীয় কোশ্চেনটি থাকবে 3 গুণিত 1, সেখান থেকে দেখো 3 গুণিত 1 সমান 3, এরকম একটি কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে। এবং এই চ্যাপ্টার থেকে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে না। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো প্রদত্ত প্রশ্ন সংখ্যা কতগুলি কোশ্চেন তোমাদের থাকবে। এমসিকিউ কোশ্চেন থাকবে টোটাল তোমাদের 14টি, 14টির মধ্যে উত্তরদান যোগ্য প্রশ্ন সংখ্যা 14, অর্থাৎ 14টি প্রশ্ন এমসিকিউ কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 14টি এমসিকিউ কোশ্চেনেরই অ্যান্সার দিতে হবে। এরপরে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন, দেখো প্রদত্ত প্রশ্ন সংখ্যা 14টি কোশ্চেন দেওয়া থাকবে, এবং উত্তরদান যোগ্য প্রশ্ন সংখ্যা 14, অর্থাৎ 14টি 1 নম্বরের শর্ট কোশ্চেন দেওয়া থাকবে, 14টির মধ্যে 14টি কোশ্চেনেরই অ্যান্সার দিতে হবে, কোনো রকমের এক্সট্রা কোশ্চেন কিন্তু থাকবে না। এরপরে দেখো
এরপরে প্রদত্ত প্রশ্ন সংখ্যা অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে 12টি। এর মধ্যে 6টি প্রশ্নের অর্থাৎ উত্তরদান যোগ্য প্রশ্ন সংখ্যা 6, অর্থাৎ 12টি 2 নম্বরের কোশ্চেন থাকবে, তার মধ্যে 6টির অ্যান্সার দিতে হবে। এরপরে দেখো বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে 10টি, প্রদত্ত সংখ্যা দেখো আছে 10 এবং উত্তর দিতে হবে তোমাকে 5টি প্রশ্নের। এরপরে দেখো ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে 6টি, তার মধ্যে দেখো উত্তরদান যোগ্য প্রশ্ন সংখ্যা 3, অর্থাৎ 5 নম্বরের 6টি কোশ্চেন থাকবে, 3টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এবার দেখো নাম্বারগুলি দেখে নাও। এমসিকিউ কোশ্চেন থাকবে 14টি, 1 নম্বর করে 14, এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের করে 14টি 14। এরপরে দেখো 2 নম্বরের কোশ্চেন তোমাকে করতে হবে 6টা, 6 দুগুণে 12 নম্বর থাকবে, এবং 3 নম্বরের কোশ্চেন করতে হবে 5টা, 5 3 15 নম্বর থাকবে, এবং 5 নম্বরের কোশ্চেন করতে হবে 3টা, 5 3 15 নম্বর। টোটাল তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্ন আলোচনা করছি, তোমরা দেখে নাও। তো প্রশ্নপত্রটি তোমাদের ঠিক এইভাবে সাজানো থাকবে। থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ক্লাস 8, সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্ক 70। তো পরপর কোশ্চেন এবং নাম্বার বিভাজনগুলি আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবং এখানে কোশ্চেনগুলির উত্তর আমরা আলোচনা করতে পারিনি, কারণ ভিডিওটি খুব তাহলে বড় হয়ে যাবে। তোমরা যদি কোনো কোশ্চেনের অ্যান্সার না পেয়ে থাকো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। কোশ্চেনটির অ্যান্সার আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে WB অনলাইন টিউশন, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে জয়েন হয়ে থাকবে, আমরা কোশ্চেনটির অ্যান্সার ওখানে দিয়ে দেবো। তো সবার প্রথমে একের দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরের 15টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, 1 × 15 = 15। একের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল পদটি তৈরি হয়? এর অপশনে পিট প্রণীত ভারত শাসন, বি এর অপশনে আরভিন অ্যাক্ট, সি এর অপশনে ইলবার্ট বিল, ডি এর অপশনে রেগুলেটিং অ্যাক্ট। 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, কর্নওয়ালিস কোড চালু হয়? এ এর অপশনে 1893 খ্রিস্টাব্দে, বি এর অপশনে 1793 খ্রিস্টাব্দে, সি এর অপশনে 1973 খ্রিস্টাব্দে, ডি এর অপশনে 1804 খ্রিস্টাব্দে। 3 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? এ এর অপশনে এলিজা ইম্পে, বি এর অপশনে জোনাথন ডানকান, সি এর অপশনে ওয়ারেন হেস্টিং, ডি এর অপশনে উইলিয়াম কেরি। 4 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ভারতে নীল চাষের কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল? এ এর অপশনে দক্ষিণাঞ্চল, বি এর অপশনে উত্তরাঞ্চল, সি এর অপশনে পূর্বাঞ্চল, ডি এর অপশনে পশ্চিমাঞ্চল। 5 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, দক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল? এ এর অপশনে 1770 খ্রিস্টাব্দে, বি এর অপশনে 1775 খ্রিস্টাব্দে, সি এর অপশনে 1947 খ্রিস্টাব্দে, ডি এর অপশনে 1875 খ্রিস্টাব্দে। 6 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, হিন্দু কলেজের শিক্ষক ছিলেন? এ এর অপশনে বঙ্কিমচন্দ্র, বি এর অপশনে ডিরোজিও, সি এর অপশনে ডেভিড হেয়ার এবং ডি এর অপশনে কেশবচন্দ্র। 7 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? এ এর অপশনে আত্মারাম পাণ্ডুরঙ্গ, বি এর অপশনে কেশবচন্দ্র, সি এর অপশনে দয়ানন্দ সরস্বতী, ডি এর অপশনে বিদ্যাসাগর। 8 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ফরাজি আন্দোলন দেখা যায়? এ এর অপশনে বরিশালে, বি এর অপশনে চট্টগ্রামে, সি এর অপশনে উত্তরপাড়ায়, ডি এর অপশনে ফরিদপুরে। 9 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, হুল শব্দের অর্থ হলো? এ এর অপশনে মহাজন, বি এর অপশনে জমিদার, সি এর অপশনে বিদ্রোহ, ডি এর অপশনে বহিরাগত। 10 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন? এ এর অপশনে বাহাদুর শাহ, বি এর অপশনে দ্বিতীয় শাহ আলম, সি এর অপশনে দ্বিতীয় বাহাদুর শাহ এবং ডি এর অপশনে শের শাহ। 11 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, বাংলা বিভাগের উদ্যোগ গ্রহণ করেছিলেন? এ এর অপশনে লর্ড রিপন, বি এর অপশনে লর্ড লিটন, সি এর অপশনে লর্ড কার্জন, ডি এর অপশনে সিপি ইলবার্ট। 12 এর দাগের কোশ্চেন কী রয়েছে, বুড়ি বালামের যুদ্ধের নায়ক ছিলেন? এ এর অপশনে ভগৎ সিং, বি এর অপশনে মহেন্দ্র প্রতাপ, সি এর অপশনে বাঘা যতীন, ডি এর অপশনে ক্ষুদিরাম। 13 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন? এ এর অপশনে নেতাজি, বি এর অপশনে গান্ধীজি, সি এর অপশনে নেহেরু, ডি এর অপশনে জিন্নাহ। 14 দাগের কোশ্চেনটি কী রয়েছে, তুরস্কের সুলতান কে বলা হতো? এ এর অপশনে উমেলা, বি এর অপশনে নবাব, সি এর অপশনে খলিফা, ডি এর অপশনে রাজা। 15 দাগের কোশ্চেনটি কী রয়েছে, ভারতে রাষ্ট্রের প্রকৃত পরিচালক হলেন? এ এর অপশনে রাজ্যপাল, বি এর অপশনে উপরাষ্ট্রপতি, সি এর অপশনে স্বরাষ্ট্রমন্ত্রী, ডি এর অপশনে প্রধানমন্ত্রী। এরপরে 2 এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো 1 নম্বরে 7টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, একসাথে 7। 2 এর দাগের 1 এর কোশ্চেনটি কী রয়েছে, সংবিধান হলো একটি দেশের ড্যাশ প্রতীক? 2 এর কোশ্চেনটি কী রয়েছে, স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ড্যাশ? 3 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক ছিলেন ড্যাশ? 4 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় ড্যাশ সালে?
5 দাগের কোশ্চেনটি কি রয়েছে, কোল বিদ্রোহের নেতা হলেন ড্যাশ। 6 দাগের কোশ্চেনটি কি রয়েছে, ভারতবর্ষের প্রথম পাটের কারখানা চালু হয় ড্যাশ। 7 দাগের কোশ্চেনটি কি রয়েছে, মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল ড্যাশ। এরপরে 3 দাগ, 3 দাগে কি রয়েছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। 1 নম্বরের 5টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, 1 5 5। সবার প্রথমে 1 দাগে কি রয়েছে, পণ্ডিতা রমাবাই বেগম রোকেয়া ভগিনী শুভলক্ষ্মী রানী লক্ষ্মীবাই। 2 কি রয়েছে, নীল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ সিপাহী বিদ্রোহ। 3 কি রয়েছে, রিপন লিটন ডাভরিন দাদাভাই নরৌজি। 4 কি রয়েছে, লাহোর অমৃতসর জামাইকা কানপুর। 5 কি রয়েছে, ফৌজদার কোতোয়াল চৌকিদার তহসিলদার। এরপরে 4 দাগ, 4 দাগে কি রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখো। 1 নম্বরের 5টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, 1 5 5। ক স্তম্ভে কী কী রয়েছে দেখো, 1 নম্বরে দ্বৈত শাসন ব্যবস্থা, 2 নম্বরে সূর্যাস্ত আইনের প্রবর্তক, 3 নম্বরে রয়েছে রিপনের আইন সচিব, 4 নম্বরে রয়েছে ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক, 5 নম্বরে রয়েছে মুসলিম লীগের প্রথম সভাপতি। খ স্তম্ভে কী কী রয়েছে দেখো, কর্নওয়ালিস, 2 নম্বরে রয়েছে আগা খান, 3 নম্বরে 1772 খ্রিস্টাব্দ, 4 রয়েছে সিপি ইলবার্ট, 5 রয়েছে শাহ ওয়ালি উল্লাহ। এরপরে 5 দাগে কী রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 2 নম্বরে 7টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, 2 7 14। 1 দাগে কী রয়েছে, সার্বভৌম বলতে কী বোঝো। 2 দাগে রয়েছে ভারতীয় সংবিধান কবে কার্যকারী হয়। 3 নম্বরে রয়েছে ভারতীয়রা সাইমন কমিশন বয়কট করে কেন। 4 নম্বর কোশ্চেন কী রয়েছে, স্বরাজ্য দলের উদ্দেশ্য কী ছিল। 5 নম্বর কোশ্চেন কী রয়েছে, কে কী উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপন করে। 6 নম্বর কোশ্চেন কী রয়েছে, তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। 7 নম্বর কোশ্চেন কী রয়েছে, অবশিল্পায়ন বলতে কী বোঝো। 8 নম্বর কোশ্চেন কী রয়েছে, দক্ষিণাত্য হাঙ্গামা কী। এরপরে 6 দাগে দেখো, টিকা লেখো, যে কোনো 3টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, 3 3 9। সবার প্রথমে 1 দাগে কী রয়েছে, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। 2 নম্বরে রয়েছে ইলবার্ট বিল বিতর্ক। 3 নম্বরে রয়েছে বাঘা যতীন স্মরণীয় কেন। 4 নম্বরে রয়েছে চৌরি চৌরার ঘটনা। এরপরে রয়েছে 7 নম্বর, 7 দাগে কী রয়েছে, 3টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 3 15। 1 দাগে কী রয়েছে, নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল বর্ণনা করো। 2 দাগে রয়েছে সমাজ সংস্কারক রূপে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 3 নম্বরে রয়েছে ডিরোজিও ও নব্যবঙ্গ আন্দোলনের পরিচয় দাও। 4 নম্বরে রয়েছে বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। তো এটি হলো একটি স্কুলের প্রশ্নপত্র। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম এখানে আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজনটি দেখে নেব। সবার প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো বল ও চাপ। এই চ্যাপ্টার থেকে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি 1 1 1, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1 1 1, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি 2 1 2 এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3 1 3। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। এরপরে 2 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো ভৌত পরিবেশ থেকে আলো। এই চ্যাপ্টার থেকে বহু বিকল্পভিত্তিক কোশ্চেন অর্থাৎ MCQ প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1 1 1, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1 1 1, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি 2 1 2 এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3 1 3। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে। 3 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া পদার্থের গঠন থেকে। এই চ্যাপ্টার থেকে দেখো বহু বিকল্পভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি 1 1 1, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1 1 1, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি 2 1 2 এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3 1 3। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে। 4 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো কয়েকটি গ্যাসের পরিচিতি। এখান থেকে দেখো বহু বিকল্পভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি 1 1 1, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1 1 1, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি 2 1 2 এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3 1 3। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। 5 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো কার্বন ও কার্বন ঘটিত যৌগ। এখান থেকে দেখো বহু বিকল্পভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি 1 1 1,
অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1 একে 1, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি 2 একে 2 এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3 একে 3। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 6 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো জীবদেহের গঠন। এখান থেকে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1 একে 1, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1 একে 1 এবং সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে 2 নম্বরের একটি 2 একে 2 এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3 একে 3। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। 7 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো অণুজীবের জগৎ। এখান থেকে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1 একে 1, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1 একে 1 এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি 2 একে 2 এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3 একে 3। টোটাল এখান থেকে 7 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে দেখো 8 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো অন্তঃক্ষরা তন্ত্র ও বয়ঃসন্ধি। এখান থেকে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি 2 একে 2 এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3 একে 3। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। 9 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ। এখান থেকে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1 একে 1, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি 1 একে 1 এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি 2 একে 2 এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3 একে 3। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে। 10 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ। এখান থেকে দেখো এমসিকিউ কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি 1 একে 1, অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি 1 একে 1, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি 2 একে 2 এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি 3 একে 3। টোটাল এই চ্যাপ্টার থেকে 7 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে। তো এই হলো তোমাদের সিলেবাস এবং নাম্বার বিভাজন। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করছি, সেটি তোমরা দেখে নাও। তো প্রশ্নপত্রটি তোমাদের ঠিক এইভাবে সাজানো থাকবে। থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ক্লাস 8, সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, ফুল মার্ক 35। তো এখানে দেখো কোশ্চেনটি দুটো পার্টে ভাগ করা আছে। সবার প্রথমে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন এখানে দেওয়া আছে এবং এটি থাকবে 35 নম্বরের। এরপরে লাইফ সায়েন্সের কোশ্চেন দেওয়া আছে, সেটি থাকবে 35 নম্বরের। তো সবার প্রথমে ফিজিক্যাল সায়েন্সের নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলি পরপর দেখে নেব এবং এখানের যে কোশ্চেনগুলি সেগুলির উত্তর যদি তোমরা না পেরে থাকো তো দাগ নাম্বার দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। উত্তরগুলি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে WB অনলাইন টিউশন, ওখানে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। তো পরপর কোশ্চেন এবং নাম্বার বিভাজনগুলি কিভাবে রয়েছে তোমরা দেখে নাও। তো সবার প্রথমে একের দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 10টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 10 10। একের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, পরীক্ষাগারে O2 প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক হলো এ এর অপশানে KMnO4, বি এর অপশানে MnO2, সি এর অপশানে H2SO4, ডি এর অপশানে K2Cr2O7। দুইয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, ননস্টিক বাসনপত্রে ব্যবহৃত হয় এ এর অপশানে পলিথিন, বি এর অপশানে টেফলন, সি এর অপশানে PVC। তিনের দাগের কোশ্চেনটি কী রয়েছে, একটি আয়নীয় যৌগ হলো এ এর অপশানে NH3, বি এর অপশানে CH4, ডি এর অপশানে CaCl2। চারের দাগের কোশ্চেনটি কী রয়েছে, সমতল দর্পণে বস্তুর এ এর অপশানে অবশীর্ষ, বি এর অপশানে সমশীর্ষ, সি এর অপশানে ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হয়। পাঁচের দাগের কোশ্চেনটি কী রয়েছে, তাপের কুপরিবাহী পদার্থ হলো এ এর অপশানে রূপা, বি এর অপশানে বায়ু, সি এর অপশানে তামা। এরপরে ছয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, অবাধে পতনশীল দুটি ভিন্ন ভরের বস্তু মাটিতে পড়ার সময় এ এর অপশানে ভারী বস্তু আগে পড়ে, বি এর অপশানে হালকা বস্তু আগে পড়ে, সি এর অপশানে দুটি বস্তু একসঙ্গে পড়ে। সাতের দাগের কোশ্চেনটি কী রয়েছে, চুন জল ঘোলা করে এ এর অপশানে P2O5, বি এর অপশানে NO2, সি এর অপশানে CO2। এরপরে আটের দাগের কোশ্চেনটি কী রয়েছে, আপেক্ষিক তাপের একক এ এর অপশানে ক্যালোরি, গ্রাম, ডিগ্রি সেলসিয়াস, বি এর অপশানে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, সি এর অপশানে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। নয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, প্রদত্ত কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার এ এর অপশানে PVC, বি এর অপশানে পলিথিন, সি এর অপশানে সেলুলোজ, ডি এর অপশানে টেরিলিন। তো সঠিক অ্যান্সারটি বেছে তোমাকে লিখতে হবে। নয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হলো এ এর অপশানে আলোর বিচ্ছুরণ, বি এর অপশানে বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য, সি এর অপশানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, ডি এর অপশানে নিয়মিত প্রতিফলনের জন্য। 11 দাগের কোশ্চেনটি কী রয়েছে, শুষ্ক বরফ তৈরি হয় এ এর অপশানে জল থেকে, বি এর অপশানে বায়ু থেকে, সি এর অপশানে অক্সিজেন থেকে, ডি এর অপশানে কার্বন ডাই অক্সাইড থেকে।
12 দাগের কোশ্চেন এটি হবে। 12 দাগের কোশ্চেনটি কী রয়েছে, 14C6 ও 14N7 হলো পরস্পরের এ এর অপশানে আইসোটোপ, বি এর অপশানে আইসোবার, সি এর অপশানে আইসোটোন, ডি এর অপশানে আইসোমার। এরপরে 2 এর দাগে কী রয়েছে, একটি বা দুটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার তোমাকে এখানে করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 5 10। 2 এর দাগের 1 এর কোশ্চেনটি কী রয়েছে, অন্তর্ধিতি বলতে কী বোঝো। 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, একটি সমযোজী ও একটি আয়নীয় যৌগের নাম লেখো। 3 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ফুলারিন কি, এটি কি কাজে ব্যবহৃত হয়। 14 দাগের কোশ্চেনটি কী রয়েছে, 23N11 পরমাণুর প্রোটন ও ইলেকট্রন সংখ্যা কত। একটি উভয়ধর্মী অক্সাইডের নাম লেখো। 5 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন। এরপরে 6 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, CO2 কে আম্লিক অক্সাইড বলে কেন। 7 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, হিরোক ও গ্রাফাইটের দুটি পার্থক্য লেখো। এরপরে 3 এর দাগ। 3 এর দাগে কী রয়েছে, 3টি বা 4টি বাক্যে উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান এখানে 3 করে, 3 5 15। 1 এর কোশ্চেনটি কী রয়েছে, প্লাবতা বল কাকে বলে, কোন কোন বিষয়ের উপর প্লাবতা বল নির্ভর করে। 2 এর কোশ্চেনটি কী রয়েছে, জ্বালানির তাপন মূল্য কোন এককে পরিমাপ করা হয়। সোডা ওয়াটার কি, কার্বনের কোন রূপভেদের অধিশোষণ ধর্ম বর্তমান। 3 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, কী ঘটে সমীকরণ সহ লেখো। এতে রয়েছে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস চালনা করা হলো। বি এর কোশ্চেনটি কী রয়েছে, অক্সিজেনের একটি শোষকের নাম লেখো। 4 এর দাগের কী রয়েছে, এর কোশ্চেনটি রয়েছে গ্যালভানাইজেশন কি। বি এর কোশ্চেনটি কী রয়েছে, তড়িৎ চালনা করলে Na+Cl- SO4 2- Mg2+ ইত্যাদি আয়নগুলির মধ্যে কোনটি ক্যাথোড ও কোনটি অ্যানোডে যাবে। এরপরে 5 এর দাগে কী রয়েছে, কী ঘটে সমীকরণ সহ লেখো। এর কোশ্চেনটি কী রয়েছে, জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হলো। বি এর প্রশ্নটি কী রয়েছে, ক্যালসিয়াম কার্বনেটকে টেস্ট টিউবে নিয়ে লঘু HCl যোগ করা হলো। এরপরে 6 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, আলোক রশ্মির লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের চিত্র অঙ্কন করে দেখাও। এরপরে দেখো এখানে ক্লাস 8-এর লাইফ সায়েন্সের যে পার্টটি রয়েছে 35 নম্বরের, সেটি পরপর এখানে আলোচনা করা আছে, তোমরা দেখে নাও। সবার প্রথমে 1 এর দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 5 5। এখানে দেখো 1 এর দাগের 1 এর কোশ্চেনটি কী রয়েছে, ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। 4টি অপশনের মধ্যে কোনটি হবে তোমাকে লিখতে হবে। 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, তারা মাছের গমনাঙ্গ হলো। 4টি অপশনের মধ্যে কোনটি হবে, এখানে 3টি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটি হবে তোমাকে লিখতে হবে। এরপরে 3 এর দাগে কী রয়েছে, জিয়ার্ডিয়াসিস রোগটি হলো। এ এর অপশানে আদ্য প্রাণী ঘটিত, বি এর অপশানে ব্যাকটেরিয়া ঘটিত, সি এর অপশানে ছত্রাক ঘটিত, ডি এর অপশানে ভাইরাস ঘটিত। 4 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে, সেটি হলো। এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে তোমাকে লিখতে হবে। 5 এর দাগে কী রয়েছে, কারকিউমিন যৌগটি পাওয়া যায় যে মশলায়, সেটি হলো। এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে তোমাকে লিখতে হবে। 6 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে দেখা যায়। এ এর অপশানে সরাসরি চোখের দ্বারা, বি এর অপশানে অবজেক্টিভ লেন্সের দ্বারা, সি এর অপশানে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করে এবং ডি এর অপশানে রয়েছে অকিউলার লেন্স দ্বারা। এরপরে 2 এর দাগে কী রয়েছে, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে। এখানে দেখো 1 এর কোশ্চেনটি কী রয়েছে, কেল্প হলো এক ধরনের সামুদ্রিক ড্যাশ। 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, অতি উষ্ণতায় বেঁচে থাকে ড্যাশ ব্যাকটেরিয়া। 3 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, রেটিনায় উপস্থিত শঙ্কু আকৃতির কোষ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম, তার নাম হলো ড্যাশ। 4 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, থাইরয়েড গ্রন্থি থেকে ড্যাশ হরমোন খরিত হয়। 5 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী হলো ড্যাশ। 6 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জ ড্যাশ সালে আন্তর্জাতিক বনবর্ষ ঘোষণা করেছিলেন। 3 এর দাগে কী রয়েছে, একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 5 5। 1 এর কোশ্চেনটি কী রয়েছে, মানুষে আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক কোনটি। 2 এর কোশ্চেনটি কী রয়েছে, একটি ফ্লাইটোপ্লাঙ্কটনের উদাহরণ দাও। 3 এর কোশ্চেনটি কী রয়েছে, কোষের কোন অঙ্গাণু প্রোটিন তৈরির জন্য পরিচিত। 4 এর কোশ্চেনটি কী রয়েছে, দারচিনি গাছের কোন অংশ মশলা হিসাবে ব্যবহৃত হয়। 5 এর কোশ্চেনটি কী রয়েছে, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। 6 এর কোশ্চেনটি কী রয়েছে, মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা লেখো। এরপরে 4 এর দাগ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে কী কী রয়েছে, 1 নম্বরে ভলবক্স, 2 নম্বরে জলাতঙ্ক, 3 নম্বরে খাদ্য সঞ্চয়, 4 নম্বরে দ্বি একক পর্দা, 5 নম্বরে কোষগহ্বর।
এরপরে খ স্তম্ভে রয়েছে এর অপশানে রয়েছে লিউকোপ্লাস্ট, বিতে রয়েছে প্রাইমার্ডিয়াল ইউকেট্রিক্যাল, সি এর অপশানে রয়েছে মাইটোকন্ড্রিয়া, ডি এর অপশানে রয়েছে লুই পাস্তুর, ই এর অপশানে রয়েছে কোরোপ্লাস্ট, এফ এর অপশানে রয়েছে কলোনি গঠনকারী শৈবাল। এরপরে রয়েছে 5-এর দাগ, 2-1টি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 3 2 6। 1-এর কোশ্চেনটি কী রয়েছে, জীবন কুশলতা চর্চার 2টি দিক উল্লেখ করো। 2-এর কোশ্চেন কী রয়েছে, পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলে কেন। 3-এর কোশ্চেনটি কী রয়েছে, ব্যাকটেরিয়ার 2টি বৈশিষ্ট্য লেখো। 4-এর কোশ্চেনটি রয়েছে ত্রিফলা কি। 5-এর কোশ্চেনটি রয়েছে বনে আগুন লাগলে কী কী ক্ষতি হয়। এরপরে রয়েছে 6-এর দাগ, 6-এর দাগে কী রয়েছে, 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 3 9। 1-এর কোশ্চেনটি কী রয়েছে, অ্যাড্রিনালিন হরমোনকে আপাতকালীন হরমোন বলে কেন। প্রাণীদেহে অ্যাড্রিনালিন গ্রন্থির অবস্থান কোথায় লেখো। 2-এর কোশ্চেনটি কী রয়েছে, অণুজীবদের বৈশিষ্ট্য লেখো। 3-এর কোশ্চেনটি কী রয়েছে, নিম গাছের ঔষধির গুণাগুণ লেখো। 4-এর কোশ্চেনটি কী রয়েছে, লুমিনিসেন্স বলতে কী বোঝো, উদাহরণ সহযোগে লেখো। 5-এর কোশ্চেনটি কী রয়েছে, একটি উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো এটি হলো একটি স্কুলের প্রশ্ন। যদি কোনো কোশ্চেন না পেরে থাকো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে আমরা অ্যান্সার দিয়ে দেবো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও। তো এরকম ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে অবশ্যই প্রতিদিন যুক্ত থাকো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 8-এর গণিত সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম এখানে আমরা নাম্বার বিভাজনটি পরপর দেখে নিই, তারপর আমরা স্কুলের প্রশ্নপত্রটি দেখে নেব। তো নাম্বার বিভাজনটি তোমরা পরপর দেখে নাও। তো সবার প্রথম প্রশ্নপত্রে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 6টি। এখানে দেখো 1 নম্বরের 6টি কোশ্চেন থাকবে 1 6 6, পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 2টি। এরপরে 2-এর দাগে দেখো থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন 6টি। 2 নম্বরের 6টি প্রশ্ন থাকবে 2 6 12, পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 2টি। এরপরে 3-এর দাগ, 3-এর দাগে কী দেওয়া থাকবে, পাটিগণিত থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। 5 নম্বরে 2টি প্রশ্ন দেওয়া থাকবে 5 2 10, ত্রৈরাশিক, শতকরা, মিশ্রণ ও সময় কার্য থেকে 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন তোমাকে করতে হবে। এরপরে দেখো 4-এর দাগে, 4-এর দাগে বীজগণিত থেকে সবার প্রথমে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। 3 নম্বরে 2টি প্রশ্ন দেওয়া থাকবে 3 2 6, উৎপাদক বিশ্লেষণ থেকে এবং লসাগু গসাগু থেকে। তারপরে আবার বীজগণিত থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। 3 নম্বরে 2টি, 3 2 6, সমাধান, ঘনফল, বহুপদী সংখ্যামালার গুণফল এবং সরল করো। টোটাল 4টির মধ্যে 2টি প্রশ্ন তোমাকে করতে হবে। এরপরে বীজগণিত থেকে আবার 2টি প্রশ্ন দেওয়া থাকবে 4 নম্বরের, 4 2 8, সমীকরণ গঠন করে সমাধান করো এবং প্রত্যেকটির 2টির মধ্যে একটি করতে হবে এবং লেখচিত্র 2টি দেওয়া থাকবে, তার মধ্যেও তোমাকে একটি প্রশ্ন করতে হবে। এরপরে 5 নম্বরে জ্যামিতি, জ্যামিতি থেকে দেখো সবার প্রথমে 2টি প্রশ্ন দেওয়া থাকবে 5 নম্বরের, 5 2 10, 4টি উপপাদ্যের মধ্যে 2টি করতে হবে। এরপরে আবার জ্যামিতি থেকে একটি প্রশ্ন করতে হবে তোমাকে, 3 নম্বরের একটি, 2টি উপপাদ্যের প্রয়োগের মধ্যে একটি করতে হবে। এরপরে আবার জ্যামিতি থেকে একটি প্রশ্ন করতে হবে 4 নম্বরে, 4 1 4, 2টি সম্পাদ্যের মধ্যে একটি করতে হবে। এরপরে 5 নম্বরের রাশিবিজ্ঞান, একটি প্রশ্ন তোমাকে করতে হবে, 5 1 5, 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন করতে হবে। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র দেখে নেব। তো তোমাদের কোশ্চেন পেপারটি ঠিক এইভাবে সাজানো থাকবে। থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ক্লাস 8, সাবজেক্ট ম্যাথমেটিক্স, ফুল মার্ক 70। তো পরপর আমরা দেখে নেব কি কি কোশ্চেনগুলি তোমাদের রয়েছে এবং তাদের নাম্বার বিভাজন কিভাবে সাজানো আছে। কোশ্চেনগুলি আলোচনা করার আগে তোমাকে বলে রাখি, এখানের কোশ্চেনগুলি আমরা উত্তর সহ আলোচনা করছি নি, কারণ ভিডিওটা তাহলে খুব বড় হয়ে যাবে। তোমরা যে যে কোশ্চেনগুলো পারবে না কমেন্ট বক্সে দাগ নাম্বারটা লিখে দিও, আমরা ওই কোশ্চেনটি সলিউশন করে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে WB অনলাইন টিউশন, ওখানে অ্যান্সারটি দিয়ে দেবো। তো পরপর নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। সবার প্রথমে 1-এর দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে টোটাল 1 নম্বরের 6টি প্রশ্ন তোমাকে অ্যান্সার দিতে হবে 1 6 6, এখানে কোনো রকমের এক্সট্রা প্রশ্ন কিন্তু থাকবে না। 1-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, 215 টাকার 12%, এখানে টোটাল 4টি অপশান দেওয়া রয়েছে, কোন অপশানটি সঠিক হবে সেটি তোমাকে বেছে লিখতে হবে। 1-এর দাগে 2-এর কোশ্চেনটি কী রয়েছে, কার্যের পরিমাণ অপরিবর্তিত রেখে লোক সংখ্যা কমালে সময়, এখানে টোটাল 4টি অপশান দেওয়া রয়েছে, কোনটি সঠিক হবে বেছে লিখতে হবে। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, a স্কোয়ার বি এ বি স্কোয়ার এর গসাগু হলো, এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে বেছে লিখতে হবে। 4-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, x/2 + 5 সমান x/3 + 7 হলে x সমান কত, এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে বেছে লিখতে হবে। 5-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 60 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত, তো এই 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক বেছে লিখতে হবে।
ছয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, সত্য না মিথ্যা লেখো, 1/x প্লাস 1/y সমান 1/x প্লাস ওয়াই। এরপরে রয়েছে দুইয়ের দাগ। দুইয়ের দাগে কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 নম্বরের 6টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 2 6 12। দুইয়ের দাগের একের কোশ্চেনটি কি রয়েছে, একটি শরবতে চিনি ও জলের অনুপাত 6:5 সম পরিমাণে অপর একটি শরবতে চিনি ও জলের অনুপাত 4:7 হলে কোন শরবতটি বেশি মিষ্টি। দুইয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, দুটি সংখ্যার যোগফল 10 অন্তর 4 হলে সংখ্যা দুটি লেখো। তিনের দাগের কোশ্চেনটি কি রয়েছে, x প্লাস 1/x সমান 1 হলে x³ সমান কত। চারের দাগের কোশ্চেনটি কি রয়েছে, কোনো পথের 3/10 অংশের দৈর্ঘ্য 45 কিমি হলে ওই পথের 2/5 অংশের দৈর্ঘ্য কত। পাঁচের দাগের কোশ্চেনটি কি রয়েছে, 8 সেমি 6 সেমি 15 সেমি দীর্ঘ বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি, যুক্তি সহ উত্তর লেখো। ছয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, এক জোড়া সম্পূরক কোণ ও এক জোড়া পূরক কোণ লেখো। এরপরে তিনের দাগ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 5 নম্বরের দুটি প্রশ্ন তোমাকে অ্যান্সার দিতে হবে, 5 দুগুণে 10। তিনের দাগের একের কোশ্চেনটি কি রয়েছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। দুইয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। ওই ধরনের 54 কিলোগ্রাম জার্মান সিলভারে আর কত কিলোগ্রাম দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। তিনের দাগের কোশ্চেনটি কি রয়েছে, যদি দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদা আলাদাভাবে যথাক্রমে 12 মিনিটে 15 মিনিটে পূর্ণ হয়, তবে দুটি নল একসাথে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে নির্ণয় করো। চারের দাগের কোশ্চেনটি কি রয়েছে, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। এরপরে রয়েছে চারের দাগ। চারের দাগে কি রয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করো। যে কোনো একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 3। এখানে দেখো একের দাগে কি রয়েছে, x³/64 - 64/x³। দুইয়ের দাগে রয়েছে 1 + 9x প্লাস 27x² প্লাস 28x³। তিনের দাগে রয়েছে x² মাইনাস প্রথম বন্ধনীর মধ্যে a প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1। তো এই তিনটির মধ্যে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এরপরে রয়েছে পাঁচের দাগ। পাঁচের দাগের এর কোশ্চেনটি কি রয়েছে দেখো, গসাগু নির্ণয় করো, a² - 1 a³ - 1 a² প্লাস a - 2। অথবা দিয়ে রয়েছে বিয়ের দাগে, লসাগু নির্ণয় করো, x⁴ প্লাস x² y² প্লাস y⁴। তারপরটি রয়েছে x³ y প্লাস y⁴। তারপরটি রয়েছে x² মাইনাস xy তার হোল কিউব। তো এখানে দুটির মধ্যে তোমাকে একটি করতে হবে, প্রশ্নের মান রয়েছে 3। এরপরে ছয়ের দাগে কি রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 নম্বরে 3 দুগুণে 6। একের কোশ্চেনটি কি রয়েছে, সমাধান করো, x প্লাস 1/7 প্লাস x সমান 3x - 4/14 প্লাস 6। দুইয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, সরল করো, 1/b - c ইন্টু c - a প্লাস 1/c - a ইন্টু a - b প্লাস 1/a - b ইন্টু b - c। এরপরে তিনের দাগে রয়েছে xy ইন্টু x প্লাস y সমান m হলে x³ প্লাস y³ প্লাস 3m সমান m³ ডিভাইড বাই x³ y³ প্রমাণ করো। এরপরে চারের দাগে কি রয়েছে, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো, 81 x⁴ প্লাস 2 ভাজিত 3x - 1। এরপরে রয়েছে সাতের দাগ। সাতের দাগে কি রয়েছে, সমীকরণ গঠন করে সমাধান করো। যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 3, 3 একে 3। সাতের দাগের একের কোশ্চেনটি কি রয়েছে, 3টি ক্রমিক সংখ্যা লেখো যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি নির্ণয় করো। দুইয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, একটি দণ্ডের 1/5 অংশ কাদায় 3/5 অংশ জলে অবশিষ্ট 5 মিটার উপরে আছে, দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। এরপরে এখানে 8এর দাগে কি রয়েছে, এখানে দেখো নিচের ছকে তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করো ও লেখচিত্র রৈখিক কিনা দেখাও। এখানে 4 নম্বরের কোশ্চেনটি থাকবে। এখানে দেখো উপরে রয়েছে সময়, তারপরে রয়েছে দূরত্ব। এখানে দেখো 2 ঘন্টায় 40 কিমি, 4 ঘন্টায় 80, 6 ঘন্টায় 120, 8 ঘন্টায় 160। তো এটি তোমাকে লেখচিত্রের সাহায্যে রৈখিক কিনা দেখাতে হবে। এরপরে রয়েছে 9এর দাগ। 9এর দাগে কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 2 10। তো এখানে দেখো 9এর দাগের একের কোশ্চেনটি কি রয়েছে, প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাণ অপেক্ষা বৃহত্তর হবে।
দুইয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের পরিমাপ সমান হবে। তিনের দাগের কোশ্চেনটি কী রয়েছে, প্রমাণ করো যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণ। চারের দাগের কোশ্চেনটি কী রয়েছে, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ প্রমাণ করো। এরপরে 10এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের মান এখানে 4, 1 4 4। 10এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে যে তিনটি বহিকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। 2-এর দাগে কী রয়েছে, প্রমাণ করো সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। এরপরে রয়েছে 11-এর দাগ। 11-এর দাগে কী রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 5 নম্বরের একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, 1 5 5। 11 দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, 10 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সরল রেখাংশকে সমান 5 ভাগে ভাগ করো। প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে স্কেল দিয়ে মেপে লেখো। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, একটি ত্রিভুজ আঁকো যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি 4 সেমি, ওই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ত্রিভুজ ABC এর মধ্যমা AD, প্রমাণ করো যে AB + BCটা 2AD থেকে বড় হবে। এরপরে রয়েছে 12-এর দাগ। 12-এর দাগে কী রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান এখানে 4, 1 4 4। 12-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পী তালিকা দেওয়া হলো। চিত্রশিল্পীর নাম, দর্শকের সংখ্যা এখানে দেওয়া রয়েছে। প্রদত্ত তথ্যের একটি পাইচিত্র তৈরি করো। 2-এর দাগে কী রয়েছে, অষ্টম শ্রেণীর ছাত্রীরা একটি মডেল তৈরি করেছে যার উপকরণ কেনার খরচের তালিকা নিচে দেওয়া হলো। তো এখানে উপকরণ, এখানে খরচ, তথ্যগুলির পাইচিত্র তৈরি করো। তো এটি হলো তোমাদের একটি স্কুলের প্রশ্নপত্র। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যেসব কোশ্চেনগুলো অ্যান্সার খুঁজে পাবে না অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো, টেলিগ্রাম গ্রুপে অ্যান্সারগুলি দিয়ে দেবো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।